বন্ধুরা নমস্কার, যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। ওরকম করতে লাগবে, মিলি পথ দেখাই দিচ্ছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা লোভনীয় জিনিস আনতে, যেটার উদ্দেশ্যে অনেক দিন ধরেই আমাদের একটা প্ল্যানিং হচ্ছিল যে হ্যাঁ আমরা যাব জানি না পাবো কিনা যাবো বা জানি না পাবো কিনা, কিন্তু তবুও আমরা মায়েরও প্রিয় জিনিস আমাদেরও প্রিয় জিনিস, তবুও আমরা অনেক দিন পর মানে 2-3 বছর পর আবার সেই জিনিসটার উদ্দেশ্যে বেরিয়েছি। আর বাবা থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, বাবা স্কুটার করে নিয়ে চলে যেত মাকে, ব্যাস সেই জিনিসটা হাতের মধ্যেই মানে পেয়ে যেতাম, মানে হাতের মোয়ার মতো। তাহলে যাওয়া যাক, আমরা বের হয়ে পড়েছি, আমাদের বাড়ির দিকে আছি আমরা এখন। ওখানে আর একটু গেলে পরে আমাদেরকে টোটো ধরতে লাগবে। অবশেষে আমরা বের হয়ে পড়েছি, আমরা পথেই আছি। আর কিসের উদ্দেশ্যে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা সঙ্গে থেকো। আর অবশ্যই ব্লগটি লাইক করো এবং কমেন্ট করো, কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই বলে দিও, তা সেটাকে শুধরে নেব। আমি বলছি এই যে বারবার থেমে যাওয়াটা ছেড়ে দাও, তুমি যেভাবে পথ চলছো সেভাবে চলতে থাকো আর নিজের উদ্দেশ্যে চলো। একটু হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা ফলের দোকানে পাওয়া যায় আর সেটা বছরেই আসে, খেতে খুব ভালো লাগে, প্রতি বছরে একবার। মনে রাখবে এই জগতের মানুষ ভীষণ স্বার্থপর, তোমাকে মোটিভেট করবে 1% মানুষ আর ডিমোটিভেট করবে 99% মানুষ, কিন্তু তোমাকে মোটিভেশনের দিকে যেতে লাগবে। যেই 1% মানুষ তোমার সঙ্গে আছে তোমাকে তাদের জন্য খাটতে লাগবে। তোমার উদ্দেশ্য একটাই, লক্ষ্যে পৌঁছানো। আসলে যারা তোমাকে যে ডিমোটিভেট করে তারা তোমার প্রকৃত বন্ধু না, সব সময় মনে রাখবে। চাম্পাশাড়ি আসতে বলো হ্যাঁ হ্যাঁ চলো না, ওই পারেই নামবো, হ্যাঁ একই ব্যাপার। আমরা তাহলে অবশেষে রাস্তার মাঝখানে পেয়ে গেলাম টোটো। চাম্পাশাড়ি না, ব্রিজের এই পারি নামে যাবো, মানে ব্রিজের এই পার না, ব্রিজের ওই পারে তালের পাতা যেখানে আছে না ওখানে নামবো। অবশেষে আমরা পেয়ে গেলাম, বসে পড়লাম। ও এবার যাওয়া যাক, এই পথটা চলা যাক। যতটা তোমাদেরকে সম্ভব আমি দেখাতে পেরেছি বা দেখাতে পারবো অবশ্যই দেখাবো, অথবা দেখাতে পেরেছি হতে পারে। আর এই যে মা আমার সাথে, যাই হোক কয়টা আমার শট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারলাম না, ওখানে গিয়েই নিব, দেখা হচ্ছে ওখানে। কথায় আছে গোড়া কেটে দিয়ে গাছে জল দিলে পারে সেই গাছ আর জীবিত হয় না, তেমনি ডিমোটিভেট স্পিচ দেওয়ার পর আবার মোটিভেশন একটা ডায়লগ দিলে পারেই সে প্রকৃত বন্ধু হয় না। দেখা হচ্ছে তাহলে আমাদের মেন পয়েন্টে, অবশ্যই যাচ্ছি আমরা। আর থাকলে তো ভালোই, অবশ্যই থাকবে না কেন, থাকতে হবে বলছিল, তারা থাকবে, দেখা যাক। আমরা প্রমাণিত করবো সেই জিনিসটাই। যাচ্ছি, এই পথটা যাচ্ছি শান্তশিষ্টভাবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটা সেই শিলিগুড়ির রাস্তা, মহানন্দা ব্রিজের কাছে আছি আমরা, চন্ডাল মোড়ের দিকে আছি। আর পথ যদি শেষ নয় তবে কেমন হতো বলো, তুমি বলো। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো, তুমি বলো। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো। এই যে চলে এসেছি ব্রিজের কাছে, দারুণ একটা মুহূর্ত। আর অল্প একটু পথ যেতে লাগবে আমাদের, অপেক্ষার। নতুন ব্রিজ অলরেডি আমি দেখিয়ে ফেলেছি আমার আলাদা ব্লগসে, ছোট ছোট ব্লগসে, শর্টসে দেখিয়ে ফেলেছি, কিন্তু ব্রিজের কাছের এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার। ওয়াও, ওই যে দেখতে পাচ্ছ পাহাড় দূরে, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? ওই যে নদীতে জলের স্রোত দেখতে পাচ্ছ কি? এই ভিউটা আমি ছাড়া আর কেউ দেবে না। অবশ্যই লাইকস আর কমেন্টস দিয়ে বলো
কি আমি ছাড়া আর কেউ দিতে পারবে? এত সুন্দর ভিউ আমি ছাড়া আর কেউ কি দিতে পারবে? অবশ্যই কমেন্টে আমাকে বলো অবশ্যই। আর এই যে সাথে মা আছে, আর আমাদের উদ্দেশ্য একটাই, তালের বাঁধা। এত বেশি আমরা উচলাইছি, তালের বাঁধা দেখতে পাচ্ছি না। তালের বাঁধা দেখা যাক কপালে আছে কিনা। আছে তো বটে, আমি বলেই গিয়েছি তোমরা থাকবে, আমি আসবো, তালের বাঁধা কিনবো, খাবো, আমি বলেছি। দেখা যাক, আমরা তালের বাঁধা আলাকে বলেছি, থাকতে বলেছি। হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছে অমূল্য রতন। হ্যাঁ এখানে কিন্তু মা এগুলোর মধ্যে খাওয়া যাবে তো? খাওয়ার মতো আছে তো? হ্যাঁ অবশ্যই। চেকপোস্টে থাকো, মা নেমে গিয়েছে, এবার ভাড়া দিবে। আগে ওখানে যাচ্ছিলাম, তালের বাঁধা পেয়ে গেছি, তালের বাঁধা পেয়ে গেছি, আমার প্রিয় খাদ্য পেয়ে গেছি। বছরে একবারই আসে, প্রতি বছর একবার করে আসে, আর 3 বছর মানে 4 বছর হতে চললো। সব গরু খাই দিত নাকি? আমার নাই না, আমাদের কপালে তালের বাঁধা আছে। নাই রায়গঞ্জে কত করে পিস? বাকি ফটাফট করে দে, দেরি হচ্ছে। একবার তো দিবা তিনটা নরম, নাহলে মুশকিল হয়ে যাবে। পিস কত করে? তারাও বলতেছে কাটু আগে। ওই ডাকে শেষে এসে গিয়েছি সেই লোকেশনে যেখানে তাল আছে, আর তালের বড়া পুরো কালা হয়ে যাবে। পাকা তালের বড়া খাওয়া যায়, ওই তো এই যে এগুলো পাকবে না তো। প্রকৃতির এই অপূর্ব অসাধারণ ভিউ আমি দেখে মুগ্ধ হয়ে যাই। কি আর দেখাবো, এই দৃশ্য দেখে তোমরাও মুগ্ধ হও। আর এখানে তালের বাঁধার চারিদিকে একদম ছড়ানো ছিটানো, আর বেশিক্ষণ আমি যা শুনতে পেলাম, বেশিক্ষণ রোদে থাকলে পারে সেই তাল শক্ত হয়ে যায় এবং খাওয়ার যে টেস্ট, স্বাদটা নষ্ট হয়ে যায়। আর কি তাড়াহুড়ো করে কাটছে ওই দাদাটা তাল। বন্ধুরা আমি তাল পেয়েছি, তালের জন্য আমি খুব হয়েছিলাম, তাল যে পাবো কি না। যাই হোক, তোমাদের আশীর্বাদে তাল পেয়েছি। আমাকে ভোট লেট করলো। এই তাল আমি খেতে খুব ভালোবাসি, দেখো, কিন্তু একটু ছুলতে হবে। গেল মুখ থেকে পড়ে ওটা, হ্যাঁ পড়ে গেল ওটা। যাই হোক, আছে আরো দুটো, এই যে একটা। ছুলতেই 10 ঘন্টা। এই যে খাচ্ছি, এই যে খাচ্ছি বন্ধুরা, খাচ্ছি দেখো। হয়েছে আর রাখলাম। এখানে নিয়ে আয় মো। হ্যাঁ, এর অল্প কাঠাটা দারুণ। ভালোই আছে, কিন্তু মিষ্টি না। বাবু যেরকম নিয়ে আসতো মিষ্টি লাগতো, এটা মিষ্টি লাগে না। ও তাল কাটছে, আমি খাচ্ছি। নিলাম তোমাকে একটু, নে না, কোনো ব্যাপার না। না অনুমতি নিতে লাগে না। ও তাল কাটছে বন্ধুরা, আমি খাচ্ছি। নাম কি বলে গেল না? বাপি বাপি বাপি। এখানে তাল পাওয়া যায়, যাদের যাদের দরকার সবাই চলে আসো। তাল নেওয়া হয়ে গেল, কিন্তু আবার বললো দাদাটা যে হলো শক্ত। আর মা এদিকে টোটোতে উঠলো,
আমিও উঠে পড়লাম টোটোতে। আমাদের তাল নেওয়া হয়ে গিয়েছে, এই যে তালের বাদা বলে এটাকে, নেওয়া হয়ে গেছে। এখন যাবো বাড়ি। সময় তোমাদেরকে অবশ্যই আপডেট দিব, দেখাবো। মহানন্দা ব্রিজের ভিউটা দেখো, দারুণ অসাধারণ একটা মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ মুভমেন্ট। আর এই যে নদীতে স্রোত, কয়দিনে বৃষ্টিতে যে হারে জল ভরেছে নদীতে, মহানন্দা নদীতে। না না, আমাদের এদিকে বৃষ্টি নাই তেমন। কে বলেছে বৃষ্টি নাই? অনেকদিন পরে কালকে শিলিগুড়িতে বৃষ্টি আছে, দারুণ বৃষ্টি। কার কার শিলিগুড়িতে জন্ম হওয়ার ইচ্ছা তাড়াতাড়ি ঠাকুরের কাছে প্রার্থনা করে নাও।